ইলিশ এমনই একটা মাছ, এটাকে যেভাবেই রান্না করে দেওয়া হোক না কেন আমার কাছে তো ভীষণ ভালো লাগে। আজকে আমি মাছটা যেভাবে রান্না করেছি বা ভুনা করেছি, একবার এভাবে বাসায় তৈরি করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। ইলিশ মাছ আবার অনেকেই খেতে পছন্দ করেন না, কাটা হয় বলে, বাট আমার কাছে তো ভীষণ ভালো লাগে। আর রান্নাটা করতে একেবারে সহজ। তাহলে চলুন কথা আর না বাড়িয়ে রান্নায় চলে যাচ্ছি। এবার বৈশাখে বাঙালি হিসেবে আমি মনে হয় প্রথম ব্যক্তি যে কিনা ইলিশ ঘরে থাকা সত্ত্বেও বৈশাখের দিনে ইলিশ মাছ রান্না করিনি। তো এই মাছটা আমার মা বাংলাদেশ থেকে নিয়ে এসেছে। একটা না, চারটা বড় সাইজের এরকম ইলিশ মাছ নিয়ে এসেছে। মাছগুলোর ওজন প্রায় 1 থেকে 1.5 কেজির মতো হবে। তো মাছটাকে আমি কেটে নিয়েছি। আর এখানে মাছটা ভুনা করে নেওয়ার জন্য একটা মশলা বানিয়ে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে দিয়েছি, 4-5টা কাঁচামরিচ, 1 টেবিল চামচ মতো কালো আর হলুদ সরিষা মিশিয়ে দিলাম, আর 1 চা চামচের মতো দিয়ে দিলাম লবণ। এখন ব্লেন্ডার জারে খুব স্মুথলি করে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এটাকে একপাশে রেখে দিচ্ছি। এখন রান্নায় চলে যাচ্ছি। চুলায় কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি। তেলটাকে একটু ভালোভাবে গরম করে নিয়ে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটা মিডিয়াম সাইজের। এবারে এই পেঁয়াজ কুচিটাকে বেশ ভালো মতো নাড়াচাড়া করে আমি একটু ভেজে নিব। তো পেঁয়াজগুলো যখন হালকা একটু ভেজে নেওয়া হয়ে যাবে, এর মধ্যে আমি অ্যাড করে দিব রসুনের পেস্ট। প্রায় 1 টেবিল চামচ পরিমাণ আমি রসুন পেস্ট দিয়েছি। এবার রসুন পেস্টের কাঁচা ফ্লেভারটা চলে যাওয়া পর্যন্ত কিছুক্ষণ ভেজে নিব রসুন পেস্টটাকে। তো পেঁয়াজ আর রসুনটা যখন বেশ ভালোভাবে ভেজে নেওয়া হয়ে যাবে, এখন এর মধ্যে আমি দিয়ে দিব আগে থেকে পেস্ট করে রাখা পেঁয়াজের আর সরিষার পেস্টটা। এবার পেঁয়াজ আর সরিষার পেস্টটাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নিতে হবে, যেন এর কাঁচা গন্ধটা না থাকে। তো একটু ভালোভাবে সময় নিয়ে ভেজে নিয়েছি, কাঁচা গন্ধটাও চলে গেছে। এখন এর মধ্যে আমি বাদবাকি গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিব। এখানে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া 1 চা চামচের মতো, আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো। এখানে ঝালটা অবশ্যই যার যার পছন্দ অনুযায়ী অ্যাড করে দিতে হবে। তো এখন মশলাগুলোকে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভুনে নিতে হবে তেলটা উপরে উঠে আসা পর্যন্ত। আমি ব্লেন্ডারের জারটা ধুয়ে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম, যেন মশলাটাকে আর একটু ভালোভাবে কষিয়ে নেওয়া যায়। তো মশলাটাকে যত ভালোভাবে কষিয়ে নেওয়া হবে, মাছের রান্নাটা কিন্তু ততটাই ভালো হবে, মাছ ভুনাটা আর কি। তো তেল উপরে উঠে আসা পর্যন্ত কিন্তু আমি মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন ঝোলের জন্য আমি এখানে প্রায় 1.5 কাপ মতো পানি অ্যাড করে দিলাম। চুলার আঁচটা বাড়িয়ে দেওয়াতে পানিতে সাথে সাথেই বলক চলে এসেছে। এখন একে একে আমি ইলিশ মাছের পিসগুলো দিয়ে দিলাম। আমি পুরা একটা মাছই এখানে রান্না করে ফেলেছি। তো যেহেতু 2 বেলা আমি এটা খাবো, দুপুরে এবং রাতে, তাই পুরা মাছটাই আমি এখানে দিয়ে দিলাম। তো দিয়ে মাছগুলোকে আমি ঝোলের মধ্যে কিছুটা ডুবিয়ে দিয়েছি আর একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো মোটামুটি 1-2 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দিচ্ছি। আর ইলিশ মাছটা যেহেতু কাঁচা দিয়েছি, তাই চুলার আঁচটা মিডিয়াম থেকে মিডিয়াম লোতে করে রান্না করছি, আর খুব আলতো করে মাছগুলোকে একটু উল্টে দিচ্ছি। তো মাছের 2 পাশ কিন্তু বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো মাছটাকে মোটামুটি আমি একটু সময় নিয়ে রান্না করে নিব। তো চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়াম থেকে মিডিয়াম লোতে করে রেখেছি। আর এখানে আমি প্রায় 5-6টার মতো কাঁচামরিচ দিয়ে দিলাম। একটু লাল সবুজ কাঁচামরিচ দিয়েছি, দেখতে ভালো লাগবে। তো মাছগুলোকে এভাবে আরও মোটামুটি 8-10 মিনিট আমি রান্না করে নিব মিডিয়াম হিটে। সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিয়েছি, যেহেতু আমি পেঁয়াজের আর সরিষার পেস্টে কিছুটা লবণ দিয়েছিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে মাছগুলোকে আমি মোটামুটি 8-10 মিনিট রান্না করে নিয়েছি। ব্যাস হয়ে গেছে, তেলটা কিন্তু উপরে ভেসে উঠেছে। আর ঝোলটাও কিন্তু খুব সুন্দর, আমি যতটুকু চেয়েছিলাম ঠিক অতটুকুই আমি টানিয়ে নিয়েছি, যেহেতু মাছটাকে আমি আজকে ভুনা করেছি। আর এটা রান্নার সময় টের পাবেন এটা থেকে যে কি ভীষণ একটি সুন্দর ফ্লেভার আসে। মাছটা যদি ফ্রেশ হয় তাহলে এই রান্নাটা খেতে বেশি মজা হয়। ঝোলটাও দেখেন একদম ঘন ঘন হয়ে এসেছে, আমি এরকমটাই চেয়েছিলাম। তো হয়ে গেল আমার মাছ ভুনাটা। এভাবে একবার বাসায় তৈরি করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। তো রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী রেসিপিতে আবার দেখা হচ্ছে। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।